এই সকল নামি দামি ব্র্যান্ডের পণ্যগুলো আমাদেরকে এমনভাবে ধোঁকা দিচ্ছে যে যা জানলে আপনি আর কখনো এসব ব্র্যান্ডের পণ্য কিনতেই চাইবেন না। আর কিভাবে এই সাধারণ কুকুরটি হুন্দাইয়ের মতো একটা বড় গাড়ি কোম্পানিতে সেলসম্যানের চাকরি পেল এবং কেনই বা এদেশের মানুষের মৃত্যুর পর তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সরকারকে দিয়ে দিতে হয়। হ্যাঁ, এমনই সব রোমাঞ্চকর তথ্য জানবেন আজকের এই ভিডিওতে, তো মোটেও দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 6, কখনো কি শুনেছেন যে কুকুরও চাকরি করে, তাও আবার নামি দামি গাড়ির শোরুমে? হ্যাঁ বন্ধুরা, ব্রাজিলের একটি হুন্দাই গাড়ির শোরুমে এই কুকুরটি সেলসম্যান হিসেবে চাকরি করে। তবে এর পেছনে রয়েছে ছোট্ট একটা কাহিনী। আসলে এই কুকুরটি কোনো এক বৃষ্টির দিনে আশ্রয় নেওয়ার জন্য এই হুন্দাই গাড়ির শোরুমের সামনে আসে, আর তাকে দেখে সেই শোরুমের ম্যানেজারের অনেক মায়া হয় এবং ম্যানেজার তাকে অনেক যত্ন করে শোরুমের ভেতর নিয়ে যায়। তারপর প্রতিনিয়ত এই কুকুরটি সেই শোরুমের সামনে আসতে থাকে। এতে করে শোরুমের সবার সাথে কুকুরটির একটি ভালো সম্পর্ক গড়ে ওঠে। তারপর সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে কুকুরটিকে শোরুমে পার্মানেন্টলি আশ্রয় দেয় এবং এর নাম দেয় তস্কন প্রাইম। এরপর কুকুরটির দক্ষতা দেখে একে শোরুমের সেলসম্যানের পদমর্যাদা দেয়া হয় এবং বেতনও দেয়া হয়। মজার ব্যাপার হলো এই কুকুরটির ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট আছে যেখানে ফলোয়ারের সংখ্যা 2 লাখেরও বেশি। নাম্বার 5, দেখুন বন্ধুরা, এই ব্যক্তিটি এমন একটি জাদুকরী হেলমেট বানিয়েছে যেটিকে ভাঙার পরও আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। হ্যাঁ, এই লোকটি আয়রন ম্যানের এত বড় ফ্যান যে যিনি কিনা আয়রন ম্যানের স্যুট থেকে শুরু করে জেট ব্যাগ পর্যন্ত সবকিছু নিজ হাতেই বানিয়েছেন। আর আয়রন ম্যান আকৃতির এমন একটি হেলমেট বানিয়েছেন যেটি কখনোই ভাঙবে না। যদি ভেঙেও যায় তাহলে কিছুক্ষণের মধ্যেই আবার পূর্বের আকৃতিতে ফিরে আসতে পারে। যেমন এই যে দেখুন, গাড়ির চাকা দিয়ে হেলমেটটিকে চাপা দিয়ে এমন চ্যাপটা করে ফেলা হয়, কিন্তু তারপর যখন আবার এটিতে হিট প্রদান করা হয় তখন সেটি নিমিষের মধ্যেই আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, যেটা সত্যি অনেক অ্যামেজিং একটা ব্যাপার। নাম্বার 4, যদি আপনি কখনো কাউকে কারোর সাথে এমন করতে দেখেন তাহলে সেখানে আর এক মুহূর্ত দেরি করবেন না, যত দ্রুত সম্ভব পালিয়ে যাবেন। আসলে এরা হলো নিউরোলজিস্ট, যারা মানুষের শরীরের এমন কিছু দুর্বল পয়েন্ট সম্পর্কে জানে যার দ্বারা তারা যে কোনো মানুষকে মুহূর্তেই অজ্ঞান করে দিতে পারে। হ্যাঁ, এরা এমন কিছু ট্রিক্স বা পদ্ধতি জানে যার দ্বারা মানুষকে কয়েক সেকেন্ডের জন্য পুরো অজ্ঞান করে দেয়া যায়। তাই আপনি সবসময় এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কারণ এদের মধ্যে অধিকাংশ মানুষই ফ্রড বা চিটার হয়ে থাকে। নাম্বার 3, ভাবুন তো, আপনাকে যদি বিনা কারণে জেলে ভরে যাবজ্জীবন শাস্তি দেয়া হয় তাহলে আপনার কেমন লাগবে? হ্যাঁ, রবার্ট ডুবুইস নামের এই ব্যক্তির সাথে এমনই একটি ঘটনা ঘটেছিল, যাকে মাত্র 18 বছর বয়সে একটা মিথ্যা মার্ডার মামলায় গ্রেফতার করা হয় এবং আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি প্রদান করে। তবে মজার ব্যাপার হলো প্রায় 37 বছর পর প্রমাণিত হয় যে তিনি আসলে একেবারেই নির্দোষ ছিলেন। তাই 2020 সালে তাকে জেল থেকে বেকসুর খালাস দেয়া হয়, কিন্তু ততদিনে তার বয়স 55 পেরিয়ে গেছে। মানে একটা মিথ্যা মামলা এই মানুষটার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে একেবারেই ধ্বংস করে দিয়েছে। আর পৃথিবীতে এমন মিথ্যা মামলার ঘটনা প্রতিনিয়তই ঘটছে। নাম্বার 2, বন্ধুরা, আমরা তো চাইলেই আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ বা অর্গান ডোনেট করতে পারি, যেমন চোখ, কিডনি, লিভার ইত্যাদি। তবে আমাদের দেশে এমনটা মানুষ নিজ ইচ্ছেতেই করে, কেউ তাকে জোর করে বাধ্য করায় না। কিন্তু জানেন কি, সিঙ্গাপুর এমন একটা দেশ যে দেশের প্রত্যেকটা নাগরিকের মৃত্যুর পর তাদের অঙ্গ ডোনেট করা বাধ্যতামূলক। হ্যাঁ বন্ধুরা, সেখানকার নাগরিকদের বয়স 21 বছর হওয়া মাত্রই তাদের কাছে চুক্তিপত্র বা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। মৃত্যুর পর কে কোন অঙ্গটি ডোনেট করবে সেটা সেখানে উল্লেখ করে দেয়, আর এমনটা করা বাধ্যতামূলক। যদি কেউ এটা করতে না চায় তাহলে ভবিষ্যতে জীবিত অবস্থায় সেই ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে বা তার যদি কোনো অঙ্গের দরকার হয় তাহলে তাকে সে দেশের সরকার কোনোভাবেই সাহায্য করবে না, যেটা কিন্তু আসলেই দুর্দান্ত একটা সিস্টেম। নাম্বার 1, যদি কখনো মার্কেট থেকে কোনো প্রকার মধু কিনতে চান তাহলে সেটা আসল নাকি নকল অবশ্যই যাচাই করে কিনবেন। তবে কিভাবে, চলুন তাহলে একটা সহজ পদ্ধতি শেখাই। এটা চেক করার জন্য 2-1 ফোঁটা মধু পানিতে ঢালবেন এবং নাড়া দিবেন। যদি সেগুলো এভাবে সাথে সাথে পানির সাথে মিশে যায় তাহলে বুঝবেন ওগুলো ফেক বা নকল মধু। আর যদি না মেশে বরং এভাবে পানির নিচে তলানি পড়ে তাহলে বুঝবেন সেগুলো ভালো বা খাঁটি মধু। আর আপনারা যারা নতুন আইফোন কেনার কথা ভাবছেন তারা আইফোন কেনার আগে অবশ্যই খুব ভালো করে চেক করে কিনবেন, কারণ বর্তমানে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ফেক বা নকল আইফোন বিক্রি হচ্ছে। হ্যাঁ, ভিডিওতে যে আইফোনগুলো দেখছেন এগুলো সব নকল আইফোন, সুতরাং কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন। এবং আমরা যখন প্যারাশুট তেল কিনি তখন শুধু তার বোতলটা নীল কিনা সেটা দেখেই কিনি। তবে জানেন কি, এই প্যারাশুট তেলেরও ফেক বা নকল রয়েছে, যেমনটা এই ছবিতে দেখতেই পাচ্ছেন। আসল এবং নকলের মধ্যে কতটা পার্থক্য। সুতরাং ভালো কোনো ব্র্যান্ডের জিনিস কেনার আগে অবশ্যই চেক করে কিনবেন। ধন্যবাদ।
এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন সৌদি আরবের নতুন বিয়ের কনেকে কেন এভাবে উঠবস করতে হয়? তবে এর পেছনে রয়েছে একটা ইন্টারেস্টিং কাহিনী। আর জানেন কি, সৌদি আরবের শিক্ষার্থীদের পরীক্ষার সময় পরীক্ষার হলে এমন সব ভিআইপি ব্যবস্থা করা হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। এবং হাইওয়ে রাস্তায় এই রিফ্লেক্টর লাইটগুলোকে তো নিশ্চয়ই দেখেছেন। তবে জানেন কি এই লাইটগুলোকে রাস্তায় কিভাবে লাগানো হয়? ভিডিওটিকে এখনই দেখে নিন। এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।